কথায় আছে না যে গরু দুধ দেয় তার লাথি খাওয়াটাও শ্রেয়। যদিও যে প্রসঙ্গে কথাটা বলা তার সাথে প্রবাদটার মিল নাও থাকতে পারে, তবে সেই গরু লাথি না দিলেও আপনি দুধ দেয়া গরুকে মহাযত্নে রাখবেন সেটা বলাই বাহুল্য। এই কথাটা যেন অক্ষরে অক্ষরে মেনে চলেন বাংলার সাইলেন্ট কিলার খ্যাত অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। 22 গজে যে ব্যাটটা দিয়েই কোটি ক্রিকেট ভক্তের হৃদয় জিতে নিয়েছেন, যে উইলো হাতে নিজের রিজিকের ব্যবস্থাও আল্লাহ করে দিয়েছেন, যে ব্যাটটা দিয়েই নাম যশ খ্যাতি কুড়িয়েছেন, সেই ব্যাটের যত্ন কিংবা কদর করতে যেন কোনো রকম ভুল করেন না রিয়াদ। ভারত সফরকে সামনে রেখে ক্রিকেটারদের নিয়ে মিরপুরে চলছে ক্যাম্প, যেখানে প্রথম দিন থেকেই নিজেকে ঝালিয়ে নিতে ব্যস্ত মাহমুদুল্লাহ রিয়াদ। তারই অংশ হিসেবে দ্বিতীয় দিনেও চলছে কঠোর অনুশীলন, যেখানে সকাল থেকে ব্যাটে বলে ব্যস্ত ছিলেন রিয়াদ। প্র্যাকটিসে বৃষ্টি শুরু হলে সে সময়ের জন্য প্র্যাকটিস বন্ধ করে দেন রিয়াদরা। বৃষ্টির পানি থেকে রক্ষা করতে নিজের প্রিয় ব্যাটটাকে আফিফের ব্যাগে যেভাবে পুরলেন রিয়াদ, তাতে যে কেউ বলবে ব্যাটের সাথে সাইলেন্ট কিলারের গভীর প্রেমের কথা। যে ব্যাট দিয়ে রিয়াদরা রিয়াদ হয়ে ওঠেন, সেই ব্যাটের প্রতি এই যত্ন তো নিয়মসিদ্ধ। ব্যাটটা ব্যাগে ভরেই যেন শান্ত হলেন রিয়াদ, যেন আর কোনো টেনশন নেই বৃষ্টির থেকে লুকিয়ে ছাউনিতে ফেরার তাড়া। এক নিমিষের জন্য যেন রিয়াদ চলে গেলেন অন্য কোনো জগতে, হয়ে গেলেন নস্টালজিক। ঝিরিঝিরি বৃষ্টিকে অনুভব করার যেন একটা প্রয়াস লক্ষ্য করা গেল রিয়াদের মাঝে। হাঁটতে হাঁটতে বৃষ্টির পরশ নিয়ে ফিরে গেলেন হয়তো কোনো এক অতীত কল্পনায়। এর আগে এদিন ইনডোরে নেটে রিয়াদ ব্যাট করেছেন দীর্ঘ সময়, সাথে বোলিংটাতেও হাত ঘোরাতে দেখা গেছে। বোঝাই যাচ্ছে ভারত সিরিজে খেলতে যে রিয়াদ বদ্ধপরিকর। বয়স তো রিয়াদের কাছে কেবলই সংখ্যা, এই বয়সেও নিয়মিত মিরপুরের মাঠে আসছেন। ভালো করার ক্ষুধা না থাকলে এমনটা কেই বা করে। ভারতের মাটিতে বাংলাদেশের সিরিজ শুরু হবে টেস্ট ম্যাচ দিয়ে। এই ফরম্যাটটাকে যেহেতু বিদায় বলে দিয়েছেন রিয়াদ, তাই এখানে দেখা যাবে না তাকে। তবে 6 অক্টোবর থেকে 3 ম্যাচের টি-20 সিরিজে রিয়াদকে যে পাওয়া যাবে সেটা হলফ করে বলাই যায়। ভারতের সাথে নিজের ক্যারিয়ারের শেষ দিকের ম্যাচগুলোতে ভালো কিছু দলকে দেওয়ার জন্যই রিয়াদের এসব তোড়জোড়। রেজাউল করিম, কালবেলা।